ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হয়ে গেলাম। এমএস ওয়ার্ডের সিরিজ টিউটোরিয়ালে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আইটি গ্রাফিক টাচের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে আপনারা টাইপিং করবেন, অর্থাৎ এই যে ধরুন আমরা কন্ট্রোল 1 প্রেস করব, আমাদের বাংলা লেখা চলে আসবে, এবং কন্ট্রোল 2 প্রেস করব, আমরা আমাদের ইংলিশ লেখাটিকে এখানে নিয়ে আসবো। তো কিভাবে আমরা বাংলা এবং ইংলিশ দুইটি একই সাথে লিখবো, আমরা সেটাই এই মুহূর্তে আমাদের লেখাটির এখানে 17 MB আছে এবং লেখার সাইজ আছে 16। তো আমরা এখানে যদি লিখি, ধরুন আমার সোনার বাংলা লিখলাম, তো এখানে আমরা আমাদের লেখাটিকে একটু বাড়িয়ে দিই। ধরুন আমরা 18 করলাম, তো 18 যে সাইজটি আছে এই সাইজটি রেখে আমরা এখানে এই 18 সাইজটি করব। ওকে, তো এই পর্যায়ে খেয়াল করুন, আমরা ভিউতে চলে গেলাম। ভিউতে চলে যে আমরা ম্যাক্রোতে ক্লিক করব। ম্যাক্রোতে যে আমরা রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করব। রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করে আমরা এখানে কিবোর্ড আছে, কিবোর্ডে আমরা ক্লিক করব। তো এখানে আমরা কন্ট্রোল 1 প্রেস করলাম। কন্ট্রোল 1 প্রেস করে আমরা অ্যাসাইনে গেলাম। অ্যাসাইনে যে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে যে আমরা হোম ট্যাবে গেলাম। এখানে 17 MB আছে, আমরা এন্টার করি। এন্টার করি, এখানে 18 ফন্ট আছে। 18 ফন্ট রেখে আমরা ভিউতে যাব। তো ভিউতে যে এখানে খেয়াল করুন, এখানে কিন্তু আমাদের ক্যাসেট কিন্তু রেকর্ড অবস্থায় আছে। তো আমরা ম্যাক্রোতে ক্লিক করব। ম্যাক্রোতে ক্লিক করে এখানে জাস্ট আমরা স্টপ রেকর্ডিং করে দিব। ওকে, তো আমাদের কিন্তু কন্ট্রোল 1 আমরা প্রেস করলে আমাদের বাংলা লেখাটি চলে আসবে, সেটা আমরা দেখালাম। এরপর যে আমরা আবার কি করব, আমরা সাধারণত আমরা কি করে থাকি, আমরা টাইমস নিউ রোমান্সে আমরা ইংলিশ লেখা লিখে থাকি। তো আমাদের 18 ফন্ট তো দেয়াই আছে। এরপর যে আমরা ভিউতে যাব। ভিউতে যে আমরা ম্যাক্রোতে আবার ক্লিক করব, রেকর্ডে ক্লিক করব, এখানে কিবোর্ডে ক্লিক করব। কিবোর্ডে ক্লিক করে এখানে জাস্ট আমরা কন্ট্রোল 2 প্রেস করব। কন্ট্রোল 2 প্রেস করে আমরা অ্যাসাইনে প্রেস করব। অ্যাসাইনে প্রেস করার পরে এখানে ক্লোজ করে দিব। ক্লোজ করে দেওয়ার পর এখানে খেয়াল করুন, আমাদের মাউসটি কিন্তু এখানে ক্যাসেট হয়ে গেছে, অর্থাৎ রেকর্ডিং যে আমরা করতেছি সেটা কিন্তু এখানে চলে এসছে। তো এই টিউটোরিয়ালটি আপনারা অনেক সময় পাবেন না, তো আমি আজকে দেখিয়ে দিলাম কীভাবে আপনারা বাংলা ইংলিশ একসাথে টাইপ করবেন। তো এই পর্যায়ে আমরা হোমে যাব। হোমে যে আমরা এখান থেকে টাইমস নিউ রোমান আমরা সিলেক্ট করে দিব। আমরা 18 ফন্ট এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে আমরা ভিউতে যাব। ভিউতে যে এখানে ম্যাক্রোতে যে আমরা স্টপ রেকর্ডিংয়ে আমরা ক্লিক করব। তো আমাদের রেকর্ডিং কিন্তু এখানে কি হয়ে গেছে, স্টপ হয়ে গেছে। তো আমরা যদি এখন একটু বাংলা ইংলিশ লিখি, তো আমি খেয়াল করি, আমি কন্ট্রোল 2 প্রেস করি। কন্ট্রোল 2 প্রেস করলাম, দেখি হোমে কি হয়েছে। দেখুন আমাদের এখানে কিন্তু টাইমস নিউ রোমান চলে এসেছে। আমরা যদি কন্ট্রোল 1 প্রেস করি, আমাদের কিন্তু 17 MB হয়ে গেছে। তো আমরা 17 MB হওয়ার পরে আমরা এখানে কি করব, আমরা কিছু লেখালেখি করব। ধরুন আপনি যখন লেখালেখি করবেন, লেখালেখি করার সময় যদি আপনার লেখাটি এভাবে আসে, যখন আমি আমার লিখলাম, সরে আমি লিখছি, এখানে ম ভ চলে আসছে। আবার র লেখি, সরে আ লিখি, দেখুন এখানে লেখাটি কিন্তু আমাদের এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, লেখাটি ঠিকমতো আসছে না। যখনই লেখাটি আসবে না, তখন আপনি কী করবেন, কন্ট্রোল অল্টার চেপে ধরে বি প্রেস করবেন। কন্ট্রোল অল্টার বি যখন প্রেস করবেন, তখন আপনার লেখাটি কিন্তু ঠিক হয়ে যাবে। লিখি মার। ওকে, এইভাবে আপনারা লিখবেন। তো আমার সোনার বাংলা, এখানে আমি লিখে দেই, আমি তোমায় ভালোবাসি। তো আমরা এটা লিখলাম। তো এই পর্যায়ে আমরা কার্সরটিকে কি করব, আমরা ধরুন কার্সরটিকে আমরা লেফট সাইডে রেখে আমরা মিডল বরাবর নেই। তো মিডল বরাবর রেখে আমরা কি করব, আমরা জাস্ট এখান থেকে কন্ট্রোল 2 প্রেস করি। কন্ট্রোল 2 প্রেস করার সাথে সাথে আমাদের টাইমস নিউ রোমান এখানে চলে এসছে। তো আমরা এখান থেকে কি করব, আমরা আমাদের লেখাটা এখান থেকে লিখে নিব। আমি প্রেস করলাম, লেখা কিন্তু আসে না। তো যখনই আপনারা বাংলা থেকে ইংলিশে যাবেন, তখনই আপনারা কন্ট্রোল অল্টার বি দিয়ে নেবেন। বি দিয়ে নিলাম। এখন আমরা কন্ট্রোল 2 দিব। 2 দেওয়ার পরে আমাদের লেখাটি ইংলিশ হয়ে গেছে।
তো আমরা একটি সেন্টেন্স লিখলাম, খেয়াল করুন। তো আপনারা বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। জাস্ট আপনারা কি করবেন, আপনারা ভিউতে যাবেন, এখান থেকে ম্যাক্রোতে ক্লিক করবেন, আপনারা রেকর্ডে চলে যাবেন, এখান থেকে কিবোর্ডে যেয়ে আপনারা লিখে দিবেন, লেখা দেওয়ার পরে অ্যাসাইন দিয়ে ওকে দেবেন। এরপরে আপনারা আবার হোমে চলে আসবেন, লেখাটিকে ফন্টটিকে আপনারা সেট করবেন তাই এবং সাইজ সেট করে দিয়ে আবার ভিউতে যেয়ে ম্যাক্রোতে যেয়ে আপনারা স্টপ করে দিবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। ইম্পর্টেন্ট একটি টিউটোরিয়াল আজকে দেখিয়ে দিলাম। তো এইভাবে আপনারা বাংলা ইংলিশ আপনারা লিখতে পারবেন। যদি আপনার প্রবলেম হয় আপনার কন্ট্রোল অল্টার বি দিয়ে আপনার লেখাটিকে চেঞ্জ করে তারপর আবার কন্ট্রোল 1 কন্ট্রোল 2 দিয়ে আপনার বাংলা এবং ইংলিশ লেখাটিকে আপনারা এখানে নিয়ে আসবেন। তো আশা করি আমি একটু এক্সপ্লেন করে আপনাদের দেখিয়ে দিয়েছি। আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আমি বিশ্বাস করি। অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। অবশ্যই আমাকে আপনার ইন্সপিরেশন দিবেন, সাথেই থাকবেন এবং নেক্সট একটি ভালো টিউটোরিয়াল নিয়ে আবার অবশ্যই হাজির হয়ে যাব। সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকুন। সো থ্যাংক ইউ সো মাচ।